তো আমরা এখন পৌঁছে গেছি গড়বেতার কাছে, গনগনি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসিং থ্রটল। তো আজকে আমরা যাচ্ছি একটা লং রাইডে, লং বলতে পারো না, 100 কিলোমিটার যাওয়া আসা নিয়ে। তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো। তো আজকে আমি ব্যাক করেছি পুরনো একটা, আমি যেটা আগে ভিডিও করতাম, তোমরা তখন মানে অতটা ব্লগ শুরু করিনি, বাট এটাই আমার প্রথম দিকে সঙ্গী ছিল। তো সেটাকে সাথে নিয়ে আজ বেরিয়ে পড়লাম। তো আমার সাথে আছে আজকে সুপার স্প্লেন্ডার BS4। এটা E20 নয়, এটা BS4 গাড়ি। তো 8 বছর হয়ে গেল গাড়িটা। তোমরা এর যদি রিভিউ না দেখে থাকো তো তোমরা দেখতে পারো, আমি রিভিউ করেছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তোমরা গিয়ে চেক করতে পারো। আমি আর পঞ্চ আজকে যাচ্ছি, যারা পুরনো পুরুলিয়া ট্যুর করে এসেছিলো এই OG সুপার স্প্লেন্ডার নিয়ে। তো আমরা এখনও পর্যন্ত টোটাল 17 কিলোমিটার এসেছি। আর এখানে একটু দাঁড়ালাম, কেননা এর অবস্থা খারাপ, ওই জন্য কোনো গাড়ি এর পক্ষে স্যুট নয়, সাইকেল চালানো ভালো। কর, কী লাভ, কর। পেট খারাপ আর এই খারাপ। আমরা প্রায় চন্দ্রকোনা রোডের কাছে পৌঁছে গেছি। এটা দিয়ে আমাদের যেতে হবে, যদি এটা দিয়ে মানে ভিতর দিয়ে যাই, কিন্তু আমরা এবার ওভারব্রিজটা ধরবো, এবার ওভারব্রিজ দিয়ে যাবো আমরা। তো চলো, নতুন এক্সপিরিয়েন্স। আমি আগে একবার এসেছিলাম হান্টার নিয়ে, বাট সুপার স্প্লেন্ডার নিয়ে ফার্স্ট টাইম আসছি। অনেকটা তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি, 6:56 বাজে আমরা চন্দ্রকোনা রোড ঢুকে গেছি। চলো, তো আমরা এখনও অবধি 33 কিলোমিটার চলে এসেছি। তো এখানে দেখতে পারো কাটিট। তো আর এখান থেকে 26 মিনিট দেখাচ্ছে, 16 কিলোমিটার গনগনি, মানে বেশিক্ষণ সময় লাগবে না। আমরা এবার এই রাস্তাটায় বাঁকলাম, তোমরা দেখতে পারো এখানে একটা মন্দির আছে, ভাস্করচন্দ্র পার্ক, শক্তিবালা পার্ক। বাবা, মন্দিরটা দারুণ দেখতে। আর তোমরা জাস্ট রাস্তাটা দেখো। তো আমরা প্রায় গনগনি পৌঁছাতে যাই, 3.2 কিলোমিটার বাকি আছে, আর 7 মিনিট। তো এখান থেকে গিয়ে আবার আমাদের দেখাচ্ছে এই পাশে একটু যেতে হবে। তো চলো যাওয়া যাক। প্রচণ্ড রোদের মধ্যে আমরা পৌঁছে গেছি। আমাদের সঙ্গে একজন যাবে বলছিল, সে বলল যদি সকালে প্রচণ্ড বৃষ্টি হয় কি করে যাবি। তো সে অবশ্য আসেনি আমাদের সাথে আজকে। তো আমাদের এখানে ডান দেখিয়ে দিয়েছে, আমরা পৌঁছে গেছি বলে ডান হয়ে গেছে। একটু টাকাটা স্লিপ কাটছে। ও হোয়াট এ ভিউ। Finally we are reached. গাড়ি রাখবি কোথায়? তো ফাইনালি আমরা পৌঁছে গেছি গ্র্যান্ড ক্যানিয়ন গড়বেতা। বেশিক্ষণ টাইম লাগেনি, আমরা 7:24 পৌঁছে গেছি। হ্যাঁ, 1 ঘন্টা থেকে একটু বেশি।
ওই 6:12 বেরিয়েছিলাম, 7টা। মানে 1 ঘন্টার মতো সময় লেগেছে, আমরা পৌঁছে গেছি, তাও আবার সুপার স্প্লেন্ডারে। ব্যাস, এর রাখার স্টাইলও আলাদা। তো আমরা এখন পৌঁছে গেছি গড়বেতার কাছে, গনগনি। এটা দিয়ে আমরা নিচে নামবো। অনেকে দেখতে পাচ্ছ এসেছে, আমরাও এলাম আর কি এখানটা দেখতে। তো এটা হচ্ছে পুরো ভিউ, নিচে নদী দেখা যাচ্ছে। এটা নিচের থেকে নেমে ওইখানগুলো একটু দেখবো, নদীটার কাছে যাব, তারপর চলে যাব, ব্যাক করব। তো চলো। তো এইমাত্র আমরা জাস্ট এখানে এসে পৌঁছালাম। তো ওয়েদারটা মোটামুটি ঠিক আছে, মাঝখানে মনে হচ্ছিল বৃষ্টি হতে পারে, বাট এখন ঠিক আছে। তো এইখানে দাঁড়িয়ে আছে, ফার্স্টেই যাওয়ার সময় কেঁদে যাচ্ছে এখানে নামবেনি বলে। আরে লিগামেন্ট নেই, তাতে কি হয়েছে, জীবনে কত কিছু থাকবে। হাত খুলে গেছে, এক হাত এক পা দিয়ে নামছি। আমি কি বললাম থোড়ি লম্ফ ঝম্প দিয়ে ওদের মতো নেমে যাচ্ছি, আমিও তো আস্তে আস্তেই যাচ্ছি। আমি জানলে ওদের থেকে আগে পৌঁছাতাম, ফসলে যেতাম তো। সেই, কিন্তু এইটা অনেকটা সিঁড়িটা একটু ইয়ে আছে, পেঁচানো টাইপটা অনেকটাই আছে সিঁড়িটা। তবে নিচে ভিউটা ভালো আছে, ওই জন্য বললাম চ দেখা যায়। এসেছি যখন উপরটা শুধু ঘুরে কি করতে নেমে যাব। নতুন করে দেখাবার এখানে কিছু নেই আর গনগনিতে, তবে জায়গাটা খুবই ভালো। ওভার হাইট। হ্যাঁ, না তবে ভালো, খারাপ না জায়গাটা। এক একটা সিঁড়ির হাইট বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। তুই দেখ এই সিঁড়িটা, তুই দেখ, বাকিগুলো দেখ তুই। একটু বেশি আছে কয়েকটা হাইট, আবার কয়েকটা এমনি সমান আছে। হ্যাঁ, যেমন তাও করেছে, তোর ভাগ্য ভালো, এখানে তো সিঁড়ি না থাকলে। ওর নাম তো আমি সেই ড্রোন কিনতে হবে, ড্রোন কেনা কথা হবে। ড্রোন এখানে ভালো স্যার আছে। ওইখান থেকে পুরো যা নিত না ये অরিজিৎ। সেই না সেই স্লো অরিজিৎ, তেরা সাবুন স্লো হ্যাঁ क्या? তো ওইটা উপর থেকে আমরা নামলাম বাইকটা রেখে। চলো। তো আমরা ফাইনালি নিচে নেমে গেছি। এ বলছিল ফার্স্টে নামবো না, কোনো প্রবলেম হলো? হালকা কি হলো? কয়েকটা সিঁড়ি একটু উঁচু নিচু আছে, তো একটা রিদিমে এলে সেটা ঠিক। বাবারি, হয়েছিল এক্ষুনি। না না হয়নি। এই দেখ, নাচতাম নি, এই দেখ দেখ, আরে ওইটা কাদা আছে রে ভাই। পড়ে না নাচতাম নি, কাদা থাকা যাই থাক, সেই জামা খুলে নিচে। সেই মানে কতটা বাজে চাই আমার এগুলাকে কেউ নিয়ে আসে, আমিও একটু বাজে চাই। করে মাথা খারাপ করে দিয়েছিলি না? অ্যাডিডাসে গ্রিপ থাকে, এটাতে কোনো গ্রিপ নেই। আরে বিরাট গ্রিপ আছে। এইটাই আমি নামবো না, মরে গেলে আমি নামবো না এখানে। ঠিক আছে, তুই দাঁড়িয়ে থাক, দাঁড়াচ্ছি দেখছি, আমিও থোড়ি না যাবো। তুই নামতে পারিস, এটা নামলে আমার মুশকিল হয়ে যাবে। আমরা একটু নদীর দিকটায় যাচ্ছি, ও বললো উপরটায় দাঁড়াবে, দাঁড়াক, বাই চান্স পাটা ঘুরে গেলে তখন প্রবলেম হয়ে যাবে। তো তো এটা হচ্ছে গনগনি রিসোর্টের ভিতর আমরা প্রবেশ করেছি। তো এর টিকিট মূল্য 5 টাকা, 5 টাকা দিয়ে আমরা টিকিট কাটিয়েছি, কেটেছি দুটো। আর এখানে গেটটা দিয়ে আমরা ঢুকলাম। এখানে রিসোর্ট টাইপের আছে, থাকা যায়। কত করে বললো থাকা? 3,500 এসি, নন এসি 3,000, চেক আউট চেক ইন টাইম 11টা থেকে 1টা। আচ্ছা, আর খাওয়া দাওয়া ইনক্লুডেড নয়। আচ্ছা, প্রাইসটা খুবই হাই, মনে হয়নি এখানে কেউ আছে। হ্যাঁ প্রাইসটা অত্যধিক হাই, প্রচুর হাই। 3,000 টাকাতে, মানে আমি ভালো ভালো জায়গায় দেখেছি 3,000 টাকার কমে আর খাবার দাবার ইনক্লুড নয় না, এক্সক্লুডেড। তাহলে আমার মনে হয়নি খাবার দাবারের খুব ভালো ব্যবস্থাও আছে। সেটাই, বেশিরভাগ জায়গায় বন্ধ পড়ে আছে, দেখতে পারো বেশিরভাগ জায়গাটাই বন্ধ, খুব কম জায়গা আছে। না, যদি কেউ ফুলের বাগানটা খুব ভালো চায় তাহলে ঠিক আছে, হ্যাঁ ভালো জায়গা। বাট টাকাটা অনেকটাই বেশি। এখন একটু ঠিকঠাক হয়ে গেছে ওয়েদারটা, মেঘলা হয়ে হাওয়াটা দিতে। একটা ওয়াচ টাওয়ার আছে, হ্যাঁ,
আর গ্র্যান্ড ক্যানিয়নে নামার কি বলে একটা রাস্তা আছে। সেফটির দিক থেকে কোনো কম্প্রোমাইজ করেনি, এখানে পুরো সিসিটিভিতে মোড়া আছে জায়গাটা। হ্যাঁ, এক একটা নাম, শিলাবতী, কংসাবতী, নদীর নাম দিয়ে হয়েছে। হ্যাঁ, সুবর্ণরেখা, আশেপাশে নদীগুলো দিয়েছে আর কি, সব নদীর নাম দিয়ে হয়েছে। পিকনিক স্পটও আছে। আই থিঙ্ক মোস্টলি সবগুলো এসি কটেজ। নন এসি আছে হয়তো কিছু, নাহলে বলবে হয়তো কেন। বন্ধ করে দিবে এসিটা, হতে পারে বেশি হচ্ছে না হয়তো, সেটা হতে পারে একটা ফ্যাক্টর। 3000 টাকা তো বেশি হবে না, ওটা স্বাভাবিক। সেটাই, এই জায়গায় আবার হ্যাঁ, আগে আমরা এইখানটা একটু দেখে নিই, দিয়ে ওয়াচ টাওয়ারের দিকটা যাবো। এখান থেকে তোমরা দেখতে পারো, প্রপার ভিউ দেখা যাচ্ছে এখানে গনগনি গ্র্যান্ড ক্যানিয়নের। তোমাকে নিয়ে যাচ্ছি তোমাদের, এই যে প্রপার ভিউ। ওয়াচটা ওটা ছোট, হ্যাঁ, বড় না। বসার জায়গা আছে, তোমরা এসে টাইম স্পেন্ড করতে পারো। তবে টিকিটের মূল্যটা ঠিকঠাক আছে, এখানে আর সেরকম কিছু নাই। আর সেই অনুযায়ী টিকিটের মূল্য 5 টাকা করে রেখেছে, সেটা একটা ভালো জিনিস। গাছও আছে অনেক লাগানো, ঠান্ডা আছে আবহাওয়াটা এখানে। এটা ওয়াচ টাওয়ারটা এখানে। এখানে আমাদের ক্যামেরাম্যান। মিসিং থ্রটেল এতটা হাই রিচ করে নিয়েছে যে ক্যামেরাম্যান রেখে নিয়েছে এখন একদম। তুলতে জানুক না জানুক আমরা রেখেছি ক্যামেরাম্যানকে। স্যালারি কত? 5 টাকা। ভিক্ষা। ও ভাই, এরা ভাই তুই এইটা রাখা গেছে, এটা আমার ধরা এতগুলো আমি কি করে ধরবো বল? আচ্ছা দাঁড়াও 1 সেকেন্ড। হ্যাঁ, জায়গাটা সিঁড়ি, ওই পাশটা দিয়ে আয় বরঞ্চ। ওই যে ওইখানে একটা সিঁড়ি। এটা তো ধরতেই হবে না, কেন ধরতে হবে? একটু রিস্ক আছে উঠাটা, কেননা অনেকটা ঘুরছে জায়গাটা, বাট ভিউটা সেই লেভেলের। দারুণ ভিউ। এইগুলো তোমরা দেখতেই পাবে চারিদিকে, মানে নাম খারাপের জন্য চারিদিকে। থাক, ওখানেও অনেকে গেছে ওই দিকটা। জায়গাটা ধরো অসাধারণ, এরকম হাওয়া দিচ্ছে, দারুণ। আর একটা ধাপ আছে উপরে। এটা হচ্ছে হাই একদম ভিউ পয়েন্টের, এখানটা আমরা দাঁড়িয়ে আছি। এই সরি, একজন এখানে শেষ বসে। কি করছে? যা করছে প্রেম করছে, তোর কি? ভিউটা জাস্ট অসাধারণ লাগছে আজকে, দারুণ দারুণ। তো আজকে এখন আমরা এরকম পাতা ঢুকে গেছিল, তো এখন আমরা এরকম উপরে একটা ভিউতে দাঁড়িয়ে আছি। জাস্ট তোমরা ভিউটা দেখতে পারো, এখানে আমরা দাঁড়িয়ে আছি। তা আসার অভিজ্ঞতা কেমন এখানে? দারুণ, এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে আমি দার্জিলিংকে ভুলে যাচ্ছি একদম। এখানে আসলে তোমরা দার্জিলিংকে ভুলে যাবে, এটা একদম সম্পূর্ণ বাজে কথা, কারণ গরমে এখন জীবন শেষ হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, তোমরা মজা পাবে। একটু সকালের দিক করে আসতে হবে বা একটু বিকালের দিক করে আসতে হবে, তাহলে ভালো লাগবে। মানে একটু রোদ উঠে গেলে, আমরা অনেকটা তাড়াতাড়ি এসেছি, দেখতে পারো তোমরা এখন 8টা বাজে, তার মধ্যে এতটা পরিমাণ রোদ উঠে গেছে চিন্তার বাইরে। তো আমরা এখানে কিছু ছবি টবি তুলবো, তোমরা সেই ছবিগুলো দেখতে পাবে
আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল মিসিং থ্রটেল। আর তোরটা বলে দে। সন্দীপন পাই, ঠিক আছে, এস ছোট। হ্যাঁ, এস ছোট সন্দীপন পাইন। তো এখানে তোমরা গিয়ে চেক করতে পারো। তো আমাদের এখানে ঘোরা কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। তো প্রচন্ড রোদের মধ্যে, প্রচণ্ড রোদ, ওই জন্য তাড়াতাড়ি চলে যাব, মানে ভালো লাগছে না আর এখানে। তো আজকের মতো ভিডিওটা এখানে অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তোমাদের আমি যেটা ভিডিওতে বললাম, খুব তাড়াতাড়ি আমি আপগ্রেড করছি সব কিছু, মানে ক্যামেরা থেকে শুরু করে মাইক সব কিছু আপগ্রেড করবো, তারপর ভালো ভালো আরও ব্লগ আসবে। তো কন্টিনিউ দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। যারা গনগনি ঘুরতে চাও তাদেরকেও শেয়ার করবে। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই।